আচ্ছা ভাই, মানে রিয়াল মাদ্রিদের যেই প্লেয়ারগুলো আছে এগুলো নিয়ে আমি খুবই টেনশনে পড়ে গেছি যে পজিশন নিয়ে অবস্থা খারাপ। একই পজিশনে ৩-৪টা প্লেয়ার, এটা আসলে কেমন দেখা যায়? লাইক আপনার হচ্ছে লেফট উইংয়ে ভিনিসিয়াস আছে, এমবাপ্পেও লেফট উইংয়ে খেলে, তারপর রদ্রিগো লেফট উইংয়ে ভালো খেলে। তা মানে রদ্রিগোর এমন অবস্থা মনে হচ্ছে রাইট উইংয়ে খেলে তাকে জোর করে খেলেন, তার পারফরমেন্স কিন্তু ভালো করে। তারপর এদিকে সেন্টার ফরওয়ার্ডে আবার এমবাপ্পেও খেলতে পারে, ভিনিও খেলতে পারে, এনরিকও খেলতে পারে। মানে এনরিককে তো এখন রাখছে মানে ফিউচারের জন্য, সবাই ফিউচারের জন্য। বাট একটা টাইম আসবে যখন সবাই খেলতে চাইবে, তখন আসলে কি হবে? তখন রদ্রিগো কি হবে, বিনির ক্ষেত্রে কি হবে? মানে কার একটা পজিশনে মানে একটা প্লেয়ার ফিক্স লাগবে, কিন্তু অন্য প্লেয়ারটার বসায় বসায় নষ্ট করা তো আসলে কিছু মানে হয় না। তো ধরেন এমবাপ্পের আপনি 5 বছর খেলাইছেন একটা টিমে, হ্যাঁ, এখন এটা কিন্তু আসলে টানা খেলতেছে, বাট এটা কিন্তু এনরিক মাইনা নিবে না। এটা কিন্তু এনরিকের মধ্যে যে মানে পটেনশিয়াল আছে, সে খেলতে চায়, এটা কিন্তু এনরিক চাইবেও না, তখন কিন্তু সে ক্লাব ছাড়ার জন্য লাফালাফি করে। সো আবার হচ্ছে আবার লেফট উইং এর ক্ষেত্রে আপনি যদি দেখেন এমবাপ্পে খেলতে পারে, বিনিও খেলতে পারে। তো দেখা গেছে মাঝে মাঝে আপনি যদি ভাই দেখেন, হয়তো দু একটা ক্লিপ আসে যে বিনি এমবাপ্পে পাস দেয় ই করে, বাট লিটারালি তাদের মধ্যে অনেক ক্লাস ছোট ছোট দেখা যায়, লাইক কেউ কেউ পাস দেয় না, গোল জয় করতে চায়, এটা হয়, এটা হইতেছে। তো এখন দেখেন এরকম পজিশন নিয়ে আসলে ভেজাল, মানে যদি সমস্যা হয়ে যায় তাইলে এটা কিন্তু আসলে দলের জন্য খারাপ একটা প্রভাব পড়বে। সো আর এখন এমবাপ্পেরে আবার জোর করে যদি রাইট উইংয়ে খেলানো হয় তাইলে আবার কেমন দেখা যায়, তাইলে আবার ভালো দেখা যায় না। সাডেনলি পজিশন চেঞ্জ, তো এমনিতেই ছেলে কনফিডেন্স পাইতেছে না, আবার হচ্ছে পজিশন চেঞ্জ, তার কেরিয়ার লাইফ আসলে বড় একটা খারাপ ইফেক্ট পড়বে। সো আমি যদি বলি এমবাপ্পে সেন্টার ফরওয়ার্ডে ফিক্স, তার উপর আপনার হচ্ছে এনরিককে সুপার সাবে নামাইতে পারে, মাঝে মাঝে ফুল ম্যাচ খেলাইলো, অথবা আগে নামাইলো পরে, এটা 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 মানা যায়। বাট তাকে লেফট উইংয়ে নেবে, আবার হচ্ছে বিনিরও লেফট উইংয়ে খেলাবে, এটা কোনোদিন পসিবল না। এদিকে আবার লেফট উইং আবার ওই রকম মানে যদি রদ্রিগো সাফ করে তাইলে হচ্ছে সে আরো ভালো খেলে, মানে পুরো ভেজাল। তো এখন ভাই আমি চাই রদ্রিগো দ্রুত ক্লাব থেকে লিভ নেই। এখন লিভ নিয়ে কই যাইতে পারে? লিভারপুল উইল বি বেস্ট ক্লাব ফর মানে হিজ কেরিয়ার লাইফ। এখন লিভারপুল অথবা প্রিমিয়ার লিগের মানে টপ অফ দ্য টেবিল মানে যে ক্লাবগুলো থাকে ওগুলা। তবে আহ, এখানে লিভারপুল আবার কিএসআর রাইট উইং এর জন্য আপনার হচ্ছে প্লেয়ার, একটা নিউ প্লেয়ার নিচ্ছে। তো আহ, সালা এখন আপাতত আসছে, সালার পরিবর্তে কিএসআর নিচ্ছে। আর সেন্টার ফরওয়ার্ডে নুনেজ আছে। ভাই রদ্রিগোর সেন্টার ফরওয়ার্ডে খেলে অনেক ভালো খেলে, সত্যি কথা। সো আমি যদি মনে করি নুনেজ থেকে ভাই রদ্রিগো অনেক বেটার। নুনেজ যে যদি ছাইরা দিলেও দিতে পারে, আমি জাস্ট একটা ফিউচার হিসেবে কল্পনা করলাম। নুনেজ যদি ছাইরা দেয়, হ্যাঁ, আর রদ্রিগো যদি ওই জায়গায় শিফট করে, ভাই তার মানে একে তো মানে একটা ভালো একটা ফিউচার যাবেই। এটা এটা বলার বাইরে। আর এমনিতেও লিভারপুলে ব্রাজিলের ক্লাবগুলো একটা ব্রাইট ফিউচার। আপনি যদি ফিরমিনোর দিকে তাকান, আপনি ফার্নান্ডেজের দিকে তাকান, আপনি এলিসনের দিকে তাকান, আপনি যদি এই যে কুতিনোর দিকে তাকান, ভাই লিভারপুলে লিটারালি ব্রাজিলের প্লেয়ার অনেক ভালো খেলে। নুনেজরে আমি মনে করি নুনেজরে সেল করে দেখ, রদ্রিগো খালি বলুক একটু যে আমি ক্লাবটা ছাড়তে চাই, লিভারপুল আমার বেশ ভালো লাগে, লিভারপুল তার নিবে, আই হোপ, আমার যতটুকু বিশ্বাস। তাহলে একবার লিভারপুলে যাক, আর কেরিয়ারটা অনেক সাহায্য হবে। দেখেন ভাই এইবার ব্যালন্ডিয়র 30-এর মধ্যেও নাই, ইটস লাইক ভাই এত এত লাখ খারাপ কেমনে হয়? মানে পুরো আন্ডাররেটেড প্লেয়ার ভাই, বিগ ম্যাচগুলোতে কিন্তু খুবই ভালো খেলে। খুব আফসোস লাগছে যে 30-এর মধ্যে মানে 30 ব্যালন্ডিয়র মধ্যে নেই। এদিকে লামিন ইয়ামাল কিন্তু মানে 17 বছর বয়সে অলরেডি 30-এর মধ্যে ব্যালন্ডিয়র নমিনেশন পেয়ে গেছে। বাট এটা খারাপ লাগে ভাই, যে খারাপ ব্যালন্ডিয়র নমিনেশন পাইছে, এদিকে রদ্রিগো পায় নাই। আমি ব্রাজিলের ফ্যান দেখি না, আপনি যদি নিউট্রালি চিন্তা করেন, লাইক আপনার কাছে এটা মনে হবে যে কেন পায় নাই। সো আমি মনে করি ভাই রদ্রিগো ক্লাব ছাড়ুক, লিভারপুলে যাক,
তার জন্য বেটার হবে, তার জন্য বেটার আমি মনে করি তার ব্রাইট ফিউচার আছে। এইটুকু আমার ওপিনিয়ন ছিল। আপনারা জানা আসলেই কি এটা কি ভালো একটা ডিসিশন হবে তার জন্য, নাকি আসলে রিয়াল মাদ্রিদ থাকে মানে স্টেটা করা তার জন্য বেটার হবে? ওপিনিয়ন জানান, কমেন্টে বলুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, আর আমার পেজটা একটু ফলো অ্যান্ড লাইক দিন। আসসালামু আলাইকুম।